নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আরও একটা দারুণ রেসিপির সাথে চলে এলাম। তো আমাদের রেসিপিটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো চিকেন দো পেঁয়াজের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাংস, এছাড়া আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এছাড়া কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, এছাড়া পেঁয়াজও টুকরো করে কেটে নিয়েছি, টমেটো টুকরো কেটে নিয়েছি, আরও অন্যান্য সামগ্রীও আমাদের সাথে আছে। তাহলে চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে নেব, 7 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু তেল দিয়ে আমরা মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো মাংসটাকে কিন্তু আমরা মিনিমাম 20 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেবো। এখন কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দেবো। তো এখন আমি একটু গোটা মশলা দেবো, 4টে এলাচ ও একটু দারচিনি, একটু গোটা জিরে, এখন একটু পেঁয়াজ বাটা, তো আমাদের পেঁয়াজটা হালকা একটু কালার চলে এলেই আমরা আদা রসুন বাটাটাকেও দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন আমি একটু ছোট দেখে একটা টক দই চাল দিয়ে দেবো, কারণ আমি মাংসে যেহেতু টক দই ব্যবহার করব। এখন আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। আমাদের টমেটোটা যাতে একটু ভালোভাবে গলে আসে সেই কারণে আমি একটু লবণ দিয়ে দেবো। এই মুহূর্তে আমি পেস্ট করে রাখা 2 চামচ কাজু বাদাম দিয়ে দেবো। এখন আমি একটু সামান্য জল দিয়ে দেবো। তো আমাদের মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা ম্যারিনেট করা মাংসটাকেও দিয়ে দেবো। এখন আমি মাংসটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি কিছুটা টক দই দিয়ে দেব।
তো টক দইটা দিলে কিন্তু গ্রেভিটা আমাদের একটু ঠিক হয়। তো আমাদের মাংসটা কিন্তু 70% কুক হয়ে এসছে। এখন মাংসটাকে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো সাইডে আমাদের মাংসটা হচ্ছে, তো আমি এখন একটু ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দেবো। স্বাদের জন্য আমি একটু ঘি দিয়ে দেবো। এক চামচ মৌরি, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, এখন আমি টুকরো করে রাখা পেঁয়াজ ও টমেটোটাকে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো আমাদের টমেটো ও পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব একটা বেশি ভাজবো না। তো এটাকে আমরা এখন মাংসের মধ্যেই দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা টমেটো পেঁয়াজটাকেও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু চিকেন দো পেঁয়াজা রেডি একদম। তো এখন আমি এতে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের চিকেন দো পেঁয়াজা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি।